সকাল থেকেই বন্যা দুর্গত যে এলাকা রয়েছে, প্রথমে আমরা আনোয়ারাতে গিয়েছি, পরবর্তীতে আমরা বাঁশখালীতে ইউনিয়নে এসেছি, চনু ইউনিয়নে এসেছি এবং এখানে মানবতর জীবন যাপন করছে মানুষ। কারণ বন্যার পূর্ব প্রস্তুতির যথেষ্ট ঘাটতি ছিল এবং সরকারি ব্যবস্থাপনার তারা যেমনটি বলছিলেন যে এখানে যে সুইচ গেট আছে সেগুলোকে হচ্ছে মাছের ঘের বা এগুলাকে মিসঅ্যাপ্রোপ্রিয়েট করা হয়েছে রাজনৈতিকভাবে। ফলত এখানের যেই পানির যেই ব্যবস্থা, ড্রেনেজ ব্যবস্থা, সেটি মূলত ব্যাহত হয়েছে। ফলশ্রুতিতে হাঁটা চলার পরিবেশ নেই, খাবারের সংকট রয়েছে এবং আজকে এই জায়গায় 2 জন ডায়রিয়ার কারণে মৃত্যুবরণ করেছে। তো সেটা আমাদের জন্য দুঃখজনক এবং বিশুদ্ধ পানির অভাব রয়েছে, নারীদের স্যানিটারি ন্যাপকিনের অভাব রয়েছে, তারপর হচ্ছে যথেষ্ট ঔষধের স্যালাইনের অভাব রয়েছে এবং সবচেয়ে ঝুঁকিপূর্ণ যেটি সেটা হচ্ছে শিশুদের যে বিশুদ্ধ পানি অথবা খাবার, শিশু খাদ্য, পয় নিষ্কাশন, সেটির আসলে খুবই ভয়াবহ অবস্থা। আমরা এই গ্রামে যখন আসছি এখানে চলাফেরার মতো, নৌকা নিয়ে যাওয়ার মতো ব্যবস্থা নেই। আমরা ত্রাণ দিতে আসছিলাম, ত্রাণ দিতে এসে আমরা অত্যন্ত পরিতাপের বিষয়, আমরা এই গ্রামে মাত্র 5টা বাড়িতে যেতে পেরেছি, কারণ নৌকা নিয়েও যাওয়ার ব্যবস্থা নেই, হেঁটিয়ে যাওয়ার পরিবেশ নেই। তো সেজন্য আমরা সিদ্ধান্ত নিয়েছি আমাদের স্থানীয় প্রতিনিধি যারা রয়েছে তাদের মাধ্যমে আমরা সকালে বাকি যে ত্রাণগুলো রয়েছে সেগুলো পৌঁছে দেওয়া হবে। আর বাকি বিষয়গুলো সম্পর্কে হচ্ছে বলার অনুরোধ করছি বাংলাদেশ, এবং এই প্রত্যাশা যদি আপনার কাছে থাকে এটাও খুবই দুঃখজনক। এবং আমরা আজকে দেখা গিয়েছে যে আমরাও যথাযথভাবে মানুষের বাড়িতে পৌঁছাইতে পারি নাই এবং এখানে অনেক মানুষ এসছে, অনেক এখানে আপনারা দেখেছেন যে ত্রাণ প্রত্যাশী, ত্রাণ যারা সাধারণ গ্রামবাসী তারা বিভিন্ন মানুষ এসছে, অনেকে দেখতে আসছে, অনেকে, কারণ সবার এটা প্রস্তুতি ছিল না। তো সেই জায়গা থেকে যারা প্রত্যেকটা পেশাদারি, যারা পেশাদারিত্বের সাথে আপনারা নিরলসভাবে আমাদের খবর মানুষের কাছে পৌঁছে দেন, আপনাদের কাছেও প্রত্যাশা থাকবে যে প্রতিকূল পরিবেশেও প্রস্তুতি রাখার। যেমন আজকেও আমরা দেখা গিয়েছে কি আমরা প্রত্যাশা করেছিলাম আর অনেকগুলো বাসায় যাব, অনেকগুলো মানুষের কাছে পৌঁছাবো, কিন্তু এই দুর্যোগপূর্ণ আবহাওয়া এবং হচ্ছে প্রতিকূল পরিবেশের কারণে কিন্তু আমাদেরকে স্থগিত করতে হয়েছে। তো সেই জন্য এই জায়গায় তো আগে থেকেই সব কিছু প্রিপেয়ার করে রাখা হয় না, ঢাকায় যেমনটা হয় বা আমাদের অন্যান্য যে পরিকল্পিত যে প্রোগ্রামগুলো হয় সেগুলোতে দেখা যায় আগে থেকেই হচ্ছে আমাদের প্রস্তুত রাখা হয়। কিন্তু এই জায়গাগুলোতে আমরা যে কোনো কিছুর জন্য আমাদেরকে প্রস্তুতি নিতে হয়। আমাদের গাড়ি নষ্ট হয়ে গিয়েছিল, আজকে আমাদের যত সময় ত্রাণ এখানে এসে পৌঁছেনি, আমাদেরকে সেখানে অপেক্ষা করতে হয়েছে। তো সবগুলো এই দুর্যোগের অংশ হিসাবে আমরা বিবেচনা করছি। ধন্যবাদ আপনারা আমাদের।